সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ। আপনাদের সঙ্গে আমি সায়ন। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। পুলিশকে নতুন রূপে সাজিয়ে তুলছেন পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। চলে আসবো পরের খবরে। তিলোত্তমার ভিসেলা স্যাম্পল নষ্ট করেছেন 3 আধিকারিক। অভিযোগ তিলোত্তমার বাবার। আরজিকর কাণ্ড নিয়ে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। নানা দিক থেকে নানা রকম নতুন তথ্য উঠে আসছে। ঠিক সেই সময় তিলোত্তমার বাবা একটা গভীর কথা বললেন। রাজ্যের ফরেন্সিক বিভাগের 3 আধিকারিক তিলোত্তমার ভিসেলা স্যাম্পল নষ্ট করেছে বলে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশ ভিসেরা নমুনা নষ্ট করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ। দিন কয়েক আগে তিলোত্তমার পরিবারের কাছে এই চিঠি আসে। সেখানে তিলোত্তমার বাবাকে অ্যাড্রেস করা ছিল। চিঠি পাঠান প্রাক্তন ফরেন্সিক আধিকারিক। চিঠিতে বলা হয় তিলোত্তমার ভিসেরা নেওয়ার যে স্যাম্পল নেওয়া হয়েছিল তা বদলে দেওয়া হয়েছে। তিলোত্তমার লিভার, কিডনি, পাকস্থলী স্যাম্পল নেওয়া হয়েছিল এটা দেখার জন্য যে তিলোত্তমার শরীরে কোনো বিষক্রিয়া হয়েছিল কিনা, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কিনা। কিন্তু অভিযোগ রাজ্যের ফরেন্সিক বিভাগের 3 আধিকারিক সেই স্যাম্পল বদলে ফেলেছিল। রাজ্যের ফরেন্সিক ল্যাব থেকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে যখন স্যাম্পল গিয়েছে সেটাও বদলে ফেলা হয়েছে। সেই চিঠি এবার শিয়ালদা আদালতে বিচারকের কাছে জমা দিতে চলেছে তিলোত্তমার পরিবার। অভিযোগের সত্যতা যাচাই করতে সিবিআইকে তদন্তের নির্দেশ দিল আদালত। সেই মর্মে আজ জানানো হবে। চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে যে তৃণমূল জামানায় খুন হওয়া বিজেপি সিপিএম কর্মীদের ভিসেরা নষ্ট করেছে এই 3 কর্মী। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। পুলিশকে নতুন রূপে সাজিয়ে তুলছেন পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে কোনো দলের হাত থেকে মুক্তি দিয়ে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার পক্ষে শুভেন্দু অধিকারী। তিনি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন কোনো দলের দাবিদারি না করে পুলিশ যেন স্বাধীনভাবে কাজ করে। সেই উপলক্ষে সাইবার অপরাধ মোকাবিলায় জোর বিজেপি সরকারের। পশ্চিমবঙ্গের প্রতিটা থানায় চালু সাইবার হেল্প ডেস্ক। শুরু হচ্ছে সাইবার হেল্পলাইন। চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠক থেকে খানিক উদ্বেগের সঙ্গে বললেন, সাইবার অপরাধ কার্যত মহামারীর আকার ধারণ করেছে। সামাজিক প্রকল্পে যারা ফর্ম ফিল আপ করছে, অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, সেটা জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। অন্যদিকে আগামীতে সাইবার অপরাধ দমনে যে রাজ্য আদালত করে একগুচ্ছ পদক্ষেপ দিতে চলেছে তাও এদিন জানান শুভেন্দু অধিকারী। জোরালো সওয়াল গোল্ডেন আওয়ারের সমাধানের পক্ষে। বলেন, বিভিন্ন দপ্তরের যেমন উচ্চ পদের এডিজি, আইজি লেভেলের আধিকারিকরা রয়েছেন, তেমনই সাইবার ক্ষেত্রে এই ধরনের সিনিয়র আধিকারিকদের এক্সক্লুসিভ ভাবে দিতে চলেছি। তিনি পুরো রাজ্যে সাইবার হেল্প ডেস্ক, সাইবার পুলিশ স্টেশন এগুলো করবেন ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে। একই সঙ্গে বিশেষ জোর নারী নিরাপত্তার ক্ষেত্রেও। 500টি থানায় চালু হলো মহিলা হেল্পলাইন ডেস্ক। চালু দুর্গা স্কোয়াডও। 213টি নতুন মোটর সাইকেল দেওয়া হচ্ছে মহিলা পুলিশদের। মুখ্যমন্ত্রী বলেন, নির্ভয়া ঘটনা থেকে তিলোত্তমার ঘটনা পর্যন্ত আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করছি, আমাদের রাজ্যে নারী এবং কন্যাদের সুরক্ষা প্রদান করব। তার জন্য সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। বড় বার্তা দেন পুলিশের উদ্দেশ্যে। অপরাধ দমনে আগে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, কোনো অভিযোগ এলে লুকানোর দরকার নেই, নথিভুক্ত করুন, এফআইআর করুন। ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যে ধরনের তথ্য বিভিন্ন ক্রাইম ক্ষেত্রে, বিশেষ করে মহিলা ও শিশু সংক্রান্ত অভিযোগের যে সমস্ত তথ্য চাই, বিগত দিনে আমাদের সরকার পাঠায়নি। আমরা যেন এবার কোনোভাবেই এক সংখ্যাও কম না পাঠাই। আমরা যদি বুঝতে পারি আমাদের রাজ্যে কোনো ধরনের রোগ বেশি হচ্ছে, তাহলে আমরা সঠিক চিকিৎসা ব্যবস্থাও করব। সেই ব্যাধিকে আড়াল করলে ব্যাধি বাড়বে। অন্যদিকে অ্যাকশন নেওয়া পুলিশ তৎপরতা আরো বাড়ানোর পক্ষেও জোরালো সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে। সঙ্গে থাকুন। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। বিরতির পর ফিরে এলাম খবরে। চলে আসবো পরের খবরে। বিজ্ঞান তার প্রযুক্তির সাহায্যে দূরকে যেমন করেছে নিকট, তেমনি আমাদের সভ্যতাকে করেছে উন্নত থেকে আরো উন্নত। বিধাননগরের সন্দীপন চন্দ্র বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে চলেছে অবিরত। আমরা যখনই কোনো ইলেকট্রনিক্স জিনিস বা যে কোনো বোর্ড প্রোগ্রাম করি, যেরকম রোবট বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স প্রজেক্টে যা যা মেকানিক্যাল ইলেকট্রনিক্স যে কোনো রকমের প্রজেক্টে প্রোগ্রাম করার সময় আমরা ট্র্যাডিশনালি ওয়্যার ইউজ করে, ইউএসবি ওয়্যার বা অন্যান্য ওয়্যার ইউজ করে সেই বোর্ডকে বা সেই
মাইক্রো কন্ট্রোলার ইউনিটকে প্রোগ্রাম করি অথবা মাইক্রো প্রসেসরকে। তো অনেক সময় দেখা যায় যে এই রকমের প্রোগ্রাম করতে গিয়ে ওয়ার্ড প্রোগ্রাম করতে গিয়ে আমাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। কেননা বিশেষ করে যখন রোবট বা কোনো বড় ধরনের প্রজেক্ট টিউনিং করতে হয়, রোবট বা বড় ধরনের প্রজেক্ট টিউনিং করার সময় দেখা যায় যে রোবটটিকে অনেক দূরে রেখে বিভিন্ন রকমের সার্কামটেন্সের মধ্যে দিয়ে বিভিন্ন রকমের সিচুয়েশনের কন্ডিশনে রেখে রোবটটিকে টেস্ট করতে হয় রিয়েল টাইম। তখন যদিও সেই ওয়্যারের পরিমাণ অনেক বড় থাকলেও অনেক সময় সেটি জড়িয়ে যায়, অনেক রকমের প্রবলেমে পড়তে হয়, সমস্যা হয়। তো সেই জন্য আমরা সেই সময় এই যে ডিভাইসটা আমি বানিয়েছি সেটা ইউজ করতে পারি। এটি ওয়্যারলেস প্রোগ্রামিং শিল্ড। এই শিল্ডের মাধ্যমে আমরা ব্লুটুথের থ্রুতে আমরা যে কোনো মাইক্রো কন্ট্রোলার ইউনিট বা মাইক্রো কন্ট্রোলার আমরা প্রোগ্রাম করতে পারি ওয়্যারলেসলি। এটির রেঞ্জ হলো 10 মিটার, প্রায় 30 ফুটের কাছাকাছি, এবং আমরা কম্পিউটারে এটি 2-ওয়ে সিস্টেম, 2-ওয়ে কমিউনিকেশন। এর মাধ্যমে আমরা কম্পিউটার থেকে প্রোগ্রাম করতে পারি এবং মাইক্রো কন্ট্রোলার ইউনিট থেকে যে কোনো ডেটাও কম্পিউটারে ওয়্যারলেস নিতেও পারি। বর্তমান যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞান তার প্রযুক্তির মাধ্যমে মানুষকে দিয়েছে অভাবনীয় গতি, আর একই সঙ্গে সভ্যতার অগ্রগতিকে করেছে আরও দ্রুততর ও উন্নত। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের জাদুকরী স্পর্শে মানব জীবনের সর্বত্র এসেছে এক বিরাট পরিবর্তন। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। বিরতির পর ফিরে এলাম খবরে, চলে আসবো পরের খবরে। নরেন্দ্র মোদীর মুখোশ পরে 4 লক্ষ টাকার ফোন চুরি, এমন চুরির কৌশল অবাক গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের আদলে তৈরি মুখোশ পরে চুরি। এই কাণ্ড ঘটেছে রাজস্থানের ভিলওয়াড়া জেলার একটি মোবাইলের দোকানে। গোটা ঘটনা ধরা পড়েছে স্থানীয় বাজারের সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিলওয়াড়ার কারেদা থানার এলাকায় মাঝরাতে মাতেশ্বরী মোবাইল শপে ঢোকার চেষ্টা করে মোদীর মুখোশধারী ওই ব্যক্তি। ভাইরাল সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে ওই ব্যক্তি একটি লোহার রড দিয়ে দোকানের তালা ভাঙার চেষ্টা করছে। একটি সূত্রের দাবি, বেশ কয়েকজন মিলে মোবাইলের দোকানে চুরি করতে এসেছিল। তাদের মধ্যে এক ব্যক্তি মোদীর ছবিযুক্ত মুখোশ পরেছিলেন, যেমনটা সাধারণত রাজনৈতিক জনসভাগুলিতে দেখা যায়। ছাদ হয়ে সিঁড়ির গেট জোর করে খুলে দোকানে প্রবেশ করেন তিনি। এরপর বেশ ডজন স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে দোকান খুলতে চুরির বিষয়টি বুঝতে পারেন দোকানের মালিক। তার দাবি 30 থেকে 40টি স্মার্টফোন চুরি গিয়েছে, যার বাজার মূল্য 4 থেকে 5 লক্ষ টাকা। যদিও অন্য একটি সূত্র বলছে চুরির উদ্দেশ্যে এলেও কৃতকার্য হয়নি ওই ব্যক্তি। যদিও চুরির ঊর্ধ্বে চর্চা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিযুক্ত চোরের মুখোশ নিয়ে কি করছে, সেই কারণেই ভাইরাল হচ্ছে সচিন গুপ্ত নামের এই এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা ভিডিওটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে, হইচই পড়েছে সমাজ মাধ্যমে। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। মমতার বাড়িতে জয়া বচ্চন, নানা দিক থেকে নানা প্রশ্ন। গত বৃহস্পতিবার মমতার সঙ্গে দেখা করতে তার কালীঘাটের বাড়িতে আসেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চন। গত বৃহস্পতিবার বিকেলে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ানের সঙ্গে একই গাড়িতে কালীঘাটে যান সাংসদ। তাকে বাড়িতে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবির পরও হার মানতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তিনি ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। এ নিয়ে আদালতে মামলাও চলছে। মমতার এই অভিযোগ সমর্থন করেছে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও। রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের কয়েকদিন পর কলকাতায় এসে কালীঘাটের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করলেন অখিলদেব যাদব। তার কিছুদিন পর অবশ্য সমাজবাদী পার্টির বর্ষিয়ান নেতা কিরণময় নন্দ মমতার সমালোচনায় করেছিলেন। তার মতে মানুষ মমতাকে চায়নি, তাই তিনি হেরেছেন। এমন অবস্থায় আচমকা সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন ডেরেক ও ব্রায়ানের গাড়িতে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন জয়া বচ্চন। প্রায় 1 ঘন্টার বেশি সময় ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চনের দীর্ঘদিনের সম্পর্ক। এদিন দীর্ঘ সময় তাদের মধ্যে কথা হয়। সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও কথা হয় দুই নেত্রীর মধ্যে। রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। চলে আসবো পরের খবরে।
1500 ফুট উঁচু অ্যাম্পিয়ার স্টেট বিল্ডিং এর মাথায় চড়ে বাগদান যুগলের। কথায় আছে, নিজের ভালোবাসার জন্য মানুষ আকাশের চাঁদও পেরে আনতে পারে। প্রেমের জন্য মানুষ কতটা সাহসী হতে পারে তারই নজির গড়ল এক যুগল। গগনচুম্বী উচ্চতায় গোটা নিউ ইয়র্ক শহরকে সাক্ষী রেখে বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপত্যশৈল অ্যাম্পিয়ার স্টেট বিল্ডিং এর মাথায় প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন এক যুবক। ভিডিওটি প্রকাশ্যে আসতে মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই যুগল রাশিয়ার মস্কোর বাসিন্দা। তার নাম ইভান বিয়ারস্কুপ, বয়স 32, এবং অ্যাঞ্জেল নিউকল, বয়স 33। গত বুধবার দুপুর 12:30 নাগাদ কালো রঙের পোশাক পরে তারা অ্যাম্পিয়ার স্টেট বিল্ডিং এর মাথায় চড়া শুরু করেন। স্থাপত্য শৈলটির উচ্চতা 1454 ফুট। বেশ কিছুক্ষণ পর তারা অ্যাম্পিয়ার স্টেট বিল্ডিং এর একদম মাথায় পৌঁছে যান। যুগলের হাতে একটি কালো রঙের পতাকাও ছিল, তাতে শান্তির বার্তা দেওয়া ছিল। লেখা ছিল, যখন ক্ষমতা ভালোবাসার কাছে পরাস্ত হয় তখনই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়। যদিও কিছুক্ষণ পর তারা সেই পতাকাটি সরিয়ে দেন। জানা গেছে প্রায় 10 মিনিট তারা ওই ভবনটির মাথায় ছিলেন। সেখানে দাঁড়িয়ে তারা একে অপরকে চুম্বনও করেন এবং বাগদান সারেন। ভাইরাল ভিডিওটি দেখা গিয়েছে তরুণ তরুণীর পরনে কালো পোশাক এবং কালো টুপি, মুখে কালো মাস্ক। অ্যাম্পিয়ার স্টেট বিল্ডিং এর মাথায় যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিছুক্ষণ দাঁড়ান তারা। তারপর তরুণ হাঁটু মুড়ে বসে তরুণীর দিকে আংটি এগিয়ে দেন। সেখানেই বাগদান সারে তারা। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। পাকিস্তানে গুড়িয়ে দেওয়া হলো 125 বছরের গুরুদ্বার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে 125 বছরের পুরনো গুরুদ্বার গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে, যা নিয়ে তুঙ্গে বিতর্ক। প্রতিবাদে সরব হয়েছে সেখানকার সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের মানুষজন। গোটা ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ভারত। ফারুকাবাদে অবস্থিত ঐতিহাসিক গুরুদ্বারটি সম্প্রতি স্থানীয় এক ব্যবসায়ী এটি গুড়িয়ে দেন বলে অভিযোগ। সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া একটি সাক্ষাৎকারে পাঞ্জাব প্রদেশের একটি সরকারি কর্তা বলেন, ওই ব্যবসায়ী সংশ্লিষ্ট বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় নথি না নিয়ে গুরুদ্বারটি ভেঙেছেন। এই অঞ্চলের শিখ সম্প্রদায়ের মানুষজন প্রতিবাদ না করা পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ বিষয়টিতে গুরুত্ব দেয়নি। তিনি আরো বলেন, জনরোষ শুরু হওয়ার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ বিষয়টির গুরুত্ব দেন। গত বুধবার পাঞ্জাবের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী রমেশ সিং আরোর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আশ্বাস দিয়েছেন গুরুদ্বারটি পুনরায় সংস্কার করা হবে। একই সঙ্গে সংখ্যালঘুদের মৌলিক অধিকার রক্ষা এবং তাদের উপাসনালয়গুলির নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ঘটনার কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইসলামাবাদকে এই ঘটনার তদন্ত এবং ধর্মীয় স্থানটি মেরামতের আহ্বান জানিয়েছে। একটি বিবৃতিতে তিনি বলেছেন, পাকিস্তানের ফারুকাবাদে অবস্থিত 125 বছরের পুরনো পবিত্র গুরুদ্বারটি ভেঙে ফেলা হয়েছে, যা উদ্বেগজনক। শিখ সম্প্রদায়ের ধর্মীয় স্থানের সঙ্গে এহেন কার্যকলাপ চালানো নিন্দনীয় এবং উদ্দেশ্য প্রণীত। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য ইসলামাবাদকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। জগন্নাথের রথের কাঠামো তৈরির বিচিত্র কথা। জ্যৈষ্ঠ পূর্ণিমা 108 কলসি সুবাসিত জলে মহাস্নান সারেন 3 ভাই বোন। এরপর নিয়ম মাফিক ধূম জ্বরে আক্রান্ত হনও তারা। টানা 15 দিন লোকচক্ষুর আড়ালে চলে রাজবৈদ্যের পাঁচন দিয়ে চিকিৎসা। এই নির্বৃত্ত পর্ব সুস্থ হয়ে মাসির বাড়ি যাওয়ার ক্ষেত্রে প্রস্তুত করে। জগন্নাথ দেবের 45 ফুট উঁচু রথের নাম নন্দীঘোষ, যা স্বয়ং দেবরাজ ইন্দ্রের দেওয়া। এই প্রধান রথে থাকে 16টি বিশালাকার চাকা। এছাড়া অন্য দুটি রথের নাম তালধ্বজ ও দর্পণদল বা পদ্মজ। প্রাচীন শাস্ত্রীয় বিধি মেনে যুগ যুগ ধরে এই নামকরণ চলে আসছে। 3টি বিশালাকার রথ তৈরিতে ছোট বড় মিলিয়ে মোট 832টি কাঠের টুকরো প্রয়োজন হয়। সব মিলিয়ে প্রায় 884টি গাছের 12 ফুটের কাণ্ড ব্যবহার করা হয়। ওড়িশার অরণ্য থেকে নির্দিষ্ট মাপের এই বিপুল পরিমাণ কাঠ সংগ্রহ করা রথযাত্রার অন্যতম প্রধান কাজ। যে কোনো কাঠ দিয়ে রথ তৈরি শাস্ত্রসম্মত নয়। রথের জন্য ফসি, ধোসা ও নিম গাছের কাঠ ব্যবহার করা হয়। বন দপ্তরের অনুমতি মেলার পর পুরীর প্রধান পুরোহিতের স্বয়ং জঙ্গলে যান। সেখানে নির্দিষ্ট গাছগুলি চিহ্নিত করে শাস্ত্রীয় মতে ভক্তি করে পুজো করা হয়। রথ নির্মাণের জন্য কাঠ কাটার সূচনায় এক অদ্ভুত শাস্ত্রীয় নিয়ম মানা হয়। সাধারণত কুঠার নয়, পুরীর রাজার ঐতিহ্যবাহী সোনার জল করা কুঠার ব্যবহার করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে বংশানুক্রমিক প্রধান ছুতর এই কুঠার মহাপ্রভুর চরণে সংস্পর্শে করিয়ে প্রথম কাঠ কাটার কাজ শুরু করেন। আধুনিক বিজ্ঞানকে চমকে দিয়ে এই বিশাল রথ তৈরিতে একটি লোহারও পেরেক বা স্ক্রু ব্যবহৃত হয় না। সম্পূর্ণ রথটি দাঁড়িয়ে থাকে প্রাচীন ভারতীয় কাঠ খোদাই প্রযুক্তির উপর। নিখুঁত কাঠের খিলান জোড়া দিয়ে অবিশ্বাস্য শক্তিতে তৈরি হয় দুর্ভেদ্য এই 3টি রথের কাঠামো। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই
8334034324। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। 9681811233 8334034324। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ। সোনার বাংলা, আমার সোনার বাংলা।